আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি গল্প আপনাদের সামনে বলবো যেটা শুনলে হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটিতে যাওয়া যাক। ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুখতা, আল্লাহ ভীরতা তার অন্তরের জায়গা করে নিয়েছিল। আল্লাহর ইবাদত বন্দেগী করে তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনি দ্বিতীয় হিজরির বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক মতখোর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন। বলছিলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কথা। ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করা খ্যাতনামা এই আলেমের জীবন একটা স্বপ্ন পাল্টে দিয়েছিল। একদিন এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন তিনি। শুরুতেই এক শ্রোতা প্রশ্ন করলেন, আপনার বক্তব্য পরে শুনব, তার আগে একটি প্রশ্নের উত্তর দিন তো। বছর 10 আগে আপনাকে মাতাল ছন্নছাড়া অবস্থায় দেখেছি, অথচ আজ আপনার এই পরিবর্তন কিভাবে সম্ভব? শ্রোতার এমন প্রশ্নের উত্তরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনুন, সেদিন ছিল শবে কদর রাত। শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ। একদিন দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম আমার বাসায়। রাতে তখন মদ ছাড়া ঘুম আসতো না আমার। সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছেন। নিশ্চুপে আমার ঘরে চলে এলাম, টেবিলে রাখলাম বোতলটা। হঠাৎ আমার 3 বছরের মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে গেল এবং সাথে সাথে ভেঙে গেল। সেটা দেখে অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। মেয়ে বলে তাকে কিছু বলতেও পারছিলাম না। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। তারপর চলে গেছে 1 বছর। আবার এলো লাইলাতুল কদর। অভ্যাস আগের মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুকটা যেন ভেঙে খান খান হয়ে গেল। বুকটা ভেঙে কান্না চলে এলো, কারণ 3 মাস আগে আমার এই মেয়েটি ইন্তেকাল করেছে। গতবার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেঙে উঠেছে। মদটা আর খেতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। ভয়ে আমি দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে, কিন্তু বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সঙ্গে আমি পারবো না, তুমি বরং এই পাহাড়ের ডান দিকে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সেই মোটা কুৎসি সাপ। আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর বাগানের বাচ্চারা খেলছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদের ডেকে বলল, দেখো তো এই লোকটি কে? ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এর মধ্যে 3 মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকেও দেখলাম। মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল। ভয়ে সাপটা পালিয়ে গেল। আমি বললাম, মা, তুমি কত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়ে বলল, আমি তো জান্নাতি মেয়ে, জাহান্নামে সাপ আমাদের ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছ? বললাম, না মা, সাপকে তো চিনতে পারিনি। বাবা, ও তো তোমার নফস, তুমি নফসকে এত বেশি খাবার দিয়েছ, তার জন্য শক্তিশালী হয়েছে এত। বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে, সে কে? মেয়ে বলল, সে তোমার রূহ, তাকে তো কোনোদিন খেতে দাওনি, তাই না খেয়ে দুর্বল হয়ে গেছে। এরপর আমার ঘুম ভেঙে গেল। সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছিলাম, আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখনো চোখ বুঝলেই নফসের সেই ভয়াবহ রূপ দেখতে পাই। তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। এরপর তিনি হয়ে যান ইসলামের মহামনীষী। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। প্রিয় দর্শক, এই গল্পটা
আশা করি সবাইকে ভাবিয়ে তুলেছে। অবশ্যই গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনের পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।